অনেক দিন আগেকার কথা। হিমালয়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ভরত নামের একটি ছেলে ছিল। ভরত খুব রাগী স্বভাবের ছিল। তার রাগ সারা গ্রামে পরিচিত ছিল। সে সবসময় নানা রকম ভাবনা চিন্তা করত। তার এই ভাবনার ঝড় তাকে অস্থির করে তুলেছিল। শান্তি যেন তার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। সে সবসময় কিছু না কিছু ভাবত আর একটি চিন্তাগ্রস্ত জীবন কাটাতো। ভরতের এই অস্থির মন আর রাগের কারণে তার পরিবার ও গ্রামবাসীর সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, যার ফলে সে নিজেকে একা ও অপমানিত মনে করত। সেই জন্য সে মানসিক দিক থেকে আরও ভেঙে পড়েছিল। একদিন ভরত তার গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তখনই একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে তার সাক্ষাৎ হয়, যিনি একটি গাছের নিচে ধ্যানের অবস্থায় বসেছিলেন। তার চেহারা থেকে একটি নির্মল শান্তির আভা প্রতিফলিত হচ্ছিল। এই অসীম শান্তি ভরতকে বৌদ্ধ সন্ন্যাসীর দিকে আকর্ষিত করেছিল। ভরত যখন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায়, তখন ভরত তার আশেপাশে একটি ইতিবাচক বা পজিটিভ এনার্জি অনুভব করে। ভরত এটা অনুভব করে যে এই বৌদ্ধ সন্ন্যাসী হলো এই অসীম শান্তি আর পজিটিভ এনার্জির উৎস। তাই ভরত সেখানে বসে পড়ল আর বৌদ্ধ সন্ন্যাসীর চোখ খোলার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর যখন বৌদ্ধ সন্ন্যাসী চোখ খুলে, তখন সে তার সামনে একজন তরুণ যুবককে দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছিল সে খুবই চিন্তা আর নেতিবাচক ভাবনাতে ভরে রয়েছে। ভরত বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, হে মুনিবর, আমার মন খুব অস্থির। নানান ভাবনা আমাকে ভিতরে ভিতরে খেয়ে চলেছে। এক মুহূর্তের জন্যও আমার মনে শান্তি নেই। আপনি কি আমাকে বলতে পারবেন যে আমি আমার এই অস্থির মনকে কিভাবে শান্ত করতে পারবো? বৌদ্ধ সন্ন্যাসী ভরতের এই দুঃখ বুঝতে পারে, তাই তার দিকে সহানুভূতির দৃষ্টিতে দেখে বলে, পুত্র, আজ আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই, যেই কাহিনীটির মধ্যে মানসিক শান্তি আর খুশির রহস্য লুকিয়ে রয়েছে। তাই মন দিয়ে কাহিনীটি শুনবে। ভরত ঘাড় নেড়ে সম্মতি জানায় আর সম্পূর্ণ একাগ্রতার সাথে কাহিনী শুনতে শুরু করে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী কাহিনী বলতে শুরু করলেন। অনেক দিন আগে এক নগরে শক্তি নামের এক ব্যক্তি থাকত। শক্তি খুবই উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিল। সে প্রত্যেক কাজেতে মানুষের কাছ থেকে প্রশংসা আশা করত। যদি সে কোনো কাজে ব্যর্থ হয়ে পড়ত বা মানুষের থেকে নিন্দা শুনত, তাহলে সে হতাশ আর নিরাশ হয়ে উঠত। সে মনে করত সফলতা আর ভৌতিক সম্পত্তি তাকে অসীম সুখ দেবে। কিন্তু যতই সে প্রশংসা আর ভৌতিক সম্পত্তির পিছনে দৌড়াতো, ততই সে মানসিক চিন্তার মধ্যে ডুবে যেত। একদিন হঠাৎ করে শক্তি সেই সময়কার একজন খুবই বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুর মুখোমুখি হয়, যার নাম ছিল মহাকৌশক। মহাকৌশক তার হাজার হাজার শিষ্যকে ধ্যান সাধনার শিক্ষা দিতেন, আর তিনি নিজেও একজন ধ্যানী ও আত্মজ্ঞানী মানুষ ছিলেন। মহাকৌশকের অদ্ভুত একাগ্রতা আর স্থির চিত্রে প্রভাবিত হয়ে শক্তি তার কাছে অস্থির মনকে শান্ত করে তোলার উপায় জানতে চায়। শক্তি বলে, হে মুনিবর, আমি সবসময় সফলতার পিছনে দৌড়াতে থাকি আর বেশি বেশি পাওয়ার চেষ্টা করি, তবুও আমি সন্তুষ্ট হতে পারি না। এই রকম একটানা অস্থিরতার মাঝেও কিভাবে আমি শান্তি খুঁজে পাব? ভিক্ষু মহাকৌশক শক্তির দিকে সহানুভূতির দৃষ্টিতে দেখে আর উত্তরে বলে, তোমার মন একটি চঞ্চল নদীর মতো, যে সবসময় বয়ে চলেছে, দৌড়ে চলেছে, কখনো স্থির থাকতে পারে না। নিজের এই অস্থির মনকে শান্ত করতে হলে তোমাকে তোমার ভাবনাগুলোকে কোনো রকমের বাধা না দিয়ে যেতে দেওয়ার কৌশল শিখতে হবে। শক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ভাবনাগুলোকে কিভাবে যেতে দেব? আমিও তো আমার ইচ্ছা ও আকাঙ্ক্ষার সাথে যুক্ত রয়েছি। এই কথা শুনে ভিক্ষু মহাকৌশক হাসে আর বলে, কল্পনা করো, তোমার হাতে জল ভর্তি একটি গ্লাস রয়েছে। এবার তুমি যত বেশি সময় গ্লাসটাকে হাতে ধরে থাকবে, গ্লাসটা তত ভারী হয়ে উঠবে। তুমি যদি অনেকক্ষণ গ্লাসটাকে ধরে রাখো, তাহলে তোমার হাতে ব্যথা হতে শুরু করবে। কিন্তু তুমি যদি গ্লাসটাকে রেখে দাও, তাহলে বোঝাটা দূর হয়ে যাবে। ভরত কাহিনীটি আর তার সারমর্ম বুঝতে পারল। সে বুঝতে পারল ইচ্ছা আর ভাবনাগুলোকে ধরে রাখার ফলেই তার বোঝা বেড়ে উঠেছে, আর এগুলোই তার ভিতরে মানসিক অশান্তির সৃষ্টি করছে। এবার ভরত কাহিনীর শেষটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, শক্তি মহাকৌশকের উপদেশকে মেনে নিয়ে ভাবনাগুলোকে যেতে দেওয়ার অভ্যাস করা শুরু করে দিল। সে কোনো রকমের পূর্ব নির্ণয় ছাড়াই
ভাবনাগুলোর আসা যাওয়াটা দেখতে লাগলো। এবার সে ভাবনাগুলোকে ধরা ছেড়ে দিয়েছিল। তার ভেতরে ভাবনা আসতো, আবার নিজে নিজেই চলে যেত। ধীরে ধীরে সে অনুভব করতে পারল যে তার ইচ্ছা আর ভাবনাগুলোই তার বেশিরভাগ দুঃখের কারণ হয়ে উঠেছিল। শক্তি যত গভীর সাধনায় ডুবতে লাগলো, তত সে অনুভব করতে লাগলো যে বর্তমানে থাকাটাই হলো অভ্যন্তরীণ শান্তির একমাত্র উৎস। সে নিজেকে বর্তমানে রেখে ক্রমাগত মনের বকবকানি থেকে মুক্তি পেতে পারে। ধীরে ধীরে শক্তির মন একটি শান্ত দিঘির মতো হয়ে উঠল, যে তার চারপাশের সুন্দর দুনিয়াকে নিজের মধ্যে বন্দি করে ফেলে। সে সরল জীবনযাপনে মুগ্ধ হয়ে অতিরিক্ত ইচ্ছা আর ভৌতিক সম্পত্তির আসক্তি থেকে নিজেকে বের করে আনে। যখন সবাই শক্তির ভিতরে এই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে, তখন দূর দূর থেকে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসে। সে মানুষকে ভাবনার থেকে মুক্ত হওয়ার কৌশল শিখিয়ে তাদের ভিতরে শান্তি খুঁজতে সাহায্য করে। ধীরে ধীরে সে মানুষের কাছে শান্তি আর জ্ঞানের আলোকস্তম্ভ হয়ে ওঠে। শক্তি আর ভিক্ষু মহাকৌশকের কাহিনী শেষ করে বৌদ্ধ সন্ন্যাসী কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেল, যাতে ভরতের ভিতরে এই কাহিনীটির সারমর্ম ভালো করে গেঁথে যায়। ভরত বৌদ্ধ সন্ন্যাসীর দিকে দেখে। এবার তার চোখে একটি নতুন বোধশক্তি দেখা যাচ্ছিল। তারপর ভরত ক্ষীণ স্বরে আবারও একটি প্রশ্ন করে আর বলে, হে মুনিবর, এই কাহিনীর মধ্যে সত্যিই অনেক জ্ঞান লুকিয়ে রয়েছে, কিন্তু এই জ্ঞানকে আমি আমার জীবনে কি করে প্রয়োগ করব? এই অস্থির মনকে কি করে শান্ত করব? ভরতের এই সৎ প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বলে, অস্থির মনকে শান্ত করে তোলার অভ্যাস আত্মসচেতনতা থেকে শুরু হয়। নিজের ভিতরে সৃষ্টি হওয়া ভাবনাগুলোকে দেখার জন্য প্রতিদিন একটু সময় বের করো। সেই ভাবনাগুলো যেগুলো তোমাকে উত্তেজিত করে, সেগুলোর ওপর ধ্যান দাও। দেখো সেগুলো কি করে আসে আর আকাশের মেঘের মতো কি করে চলে যায়। ভরত নিজের চোখ বন্ধ করে নিল আর বৌদ্ধ সন্ন্যাসীর কথা মতো নিজের ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করে দিল। যখনই সে নিজের ভেতরে ওঠা ভাবনাগুলোর উপর ধ্যান দিতে শুরু করলো, তখনই সে অনুভব করলো যে তার ভিতরে চিন্তা, নির্ণয় আর ইচ্ছার নিরন্তর ধারা বইছে। শুধু এই অনুভূতিটাই তাকে এক অদ্ভুত শান্তি অনুভব করায়। সে এটাও অনুভব করতে পারল যে সে এই ভাবনাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা একটা মানুষ। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, যেমন শক্তি নিজেকে সমস্ত আসক্তির থেকে আলাদা করে নিয়েছিল, তুমিও সেরকম নিজের ভেতরের অশান্তি সৃষ্টিকারী ভাবনা আর চিন্তাগুলোকে দূর করার অভ্যাস গড়ে তুলতে পারো। যখনই ভাবনার সৃষ্টি হবে, তখনই কোনো রকমের পূর্ব নির্ণয় না নিয়ে সেগুলোকে মেনে নাও আর তারপর সেগুলোকে ধীরে ধীরে যেতে দাও। তারপর বর্তমানের মুহূর্তগুলোতে ধ্যান দাও। কিন্তু মুনিবর, ভরত কথার মাঝি বৌদ্ধ সন্ন্যাসীকে থামিয়ে বলে, যদি কোনো ভাবনা শক্তিশালী হয় আর যেতে না চাই, তাহলে কি করব? বৌদ্ধ সন্ন্যাসী বলে, এমন অনেক সময় আসবে যখন তোমার ভিতরে ভাবনার তুফান আসবে, যখন তোমার মন তোমার কোনো কথা শুনবে না। এরকম সময়ে তোমাকে তোমার শ্বাস প্রশ্বাসের শক্তির উপর বিশ্বাস করতে হবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী ভরতকে নিজের চোখ বন্ধ করে পেটের ফুলে ওঠা আর পুনরায় পেটের ভিতরের দিকে ঢুকে যাওয়াটাকে অনুভব করতে বলল আর নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিতে বলল। বৌদ্ধ সন্ন্যাসী ভরতকে বুঝিয়ে বলে, যখনই তোমার মন উত্তেজিত ও অস্থির হয়ে উঠবে, তখনই তুমি নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিবে। শ্বাস প্রশ্বাসের নিয়মিত গতি তৎক্ষণাৎ তোমাকে বর্তমানের মুহূর্তে টেনে নিয়ে আসবে আর একটু শান্তির অনুভূতি দেবে। ভরত কিছুক্ষণ ধরে বৌদ্ধ সন্ন্যাসীর নির্দেশ অনুসারে নিজের আসা যাওয়া করা শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দেওয়ার অভ্যাস করে। এই ছোট্ট একটি অভ্যাস তাকে মনের শান্তি আর স্থিরতার অনুভূতি দেয়। সে বুঝতে পারে এই শ্বাস প্রশ্বাস তার কাছে তো প্রথম থেকেই ছিল, যা তাকে বর্তমানে থাকতে সাহায্য করত। ভরতের এই প্রগতি দেখে বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হাসে আর বলে, প্রিয় ভরত, অস্থির মনকে শান্ত করা এমন একটি অভ্যাস যার জন্য ধৈর্য আর মজবুত ইচ্ছা শক্তির প্রয়োজন পড়ে। নিরন্তর ব্যায়াম করলে যেমন মাংসপেশি মজবুত হয়, তেমনি এর নিয়মিত অভ্যাস করলে মনও শান্ত হবে। ভরত ঘাড় নেড়ে বৌদ্ধ সন্ন্যাসীর কথাতে সম্মতি জানায় আর এই অমূল্য জ্ঞানের জন্য বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে তাকে কথা দেয় যে সে আজ থেকেই নিজের মনকে শান্ত করার আর বিভিন্ন আসক্তি থেকে মুক্তি পাওয়ার অভ্যাস শুরু করবে। বৌদ্ধ সন্ন্যাসী ভরতের কাঁধে হাত রেখে বলে, আমার তোমার দক্ষতার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি
তুমি খুব তাড়াতাড়ি নিজের মনের শান্তি খুঁজে নেবে। তবে মনে রাখবে, এই রাস্তা খুব একটা সহজ হবে না। তবে তুমি যদি দৃঢ় ইচ্ছাশক্তি আর সততার সাথে চেষ্টা করো, তাহলে একদিন তুমি নিশ্চয়ই সেই শান্তিকে খুঁজে পাবে যেটা তোমার ভিতরেই লুকিয়ে রয়েছে। সেই দিন থেকে ভরত নিজের অস্থির মনকে শান্ত করার অভ্যাস শুরু করে আর প্রতিদিন ধ্যান করার জন্য সময় বের করে। সে নিজের ভিতরে ওঠা ভাবনাগুলোকে কোনো রকমের বাধা না দিয়ে যেতে দেয় আর নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিয়ে নিজেকে বর্তমানে রাখার চেষ্টা করে। ধৈর্য ধরে অভ্যাস করার পর সময়ের সাথে সাথে ভরত নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। দীর্ঘদিন অভ্যাস করার পর ভরতকে সবাই শান্তি আর জ্ঞানের উৎস মনে করতে লাগে। গ্রামের মানুষজন তাদের অস্থির মনকে শান্ত করার জন্য ভরতের কাছে পরামর্শ নিতে আসে। ভরত নিজের ব্যস্ততম জীবনের মাঝেও অন্যদের অভ্যন্তরীণ শান্তি খুঁজতে সাহায্য করে। আর এভাবেই সে বৌদ্ধ সন্ন্যাসীর শিক্ষা ও আত্মসচেতনতার শক্তিকে মানুষের কাছে পৌঁছে দেয়। সাথে সাথে সে মানুষকে তাদের অবাঞ্ছিত ভাবনার থেকে মুক্ত করার ও শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়ার কৌশল শেখায়। এভাবেই সেই গ্রামটি একটি স্থির আর শান্ত মনের খোঁজ পেল। বৌদ্ধ সন্ন্যাসীর শিক্ষা আর ভরতের কাজের মাধ্যমে করানো অভ্যাসের দ্বারা ভাবনাকে যেতে দেওয়া আর এই বর্তমানে থাকার কৌশল বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল, যা বহু মানুষের জীবনকে বদলে দিয়েছিল। ধীরে ধীরে অস্থির মনকে শান্ত করার এই কৌশল গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ল। যখন শহরের লোক ভরতের এই পরিবর্তনের কাহিনী শুনত, তখন তারা পরামর্শ নিতে ভরতের কাছে চলে আসত। ভরত সেই সব মানুষের কাছে একটি আশার কিরণ হয়ে উঠেছিল যারা মানসিক অশান্তির শিকার হয়ে পড়েছিল। বন্ধু, আমাদেরকে প্রতিদিনের কাজকে সচেতনতার সাথে করতে হবে। আমাদের চিন্তা ভাবনার উপর আমাদের সচেতন হতে হবে। সারা দিনে আমরা কি বলি, আশেপাশের ঘটনার উপর কীরকম প্রতিক্রিয়া দিই, এই সব কিছুর ওপর আমাদের সচেতন থাকতে হবে। প্রত্যেকটি কাজকে সচেতনতার সাথে করার চেষ্টা করো। যখন খাবার খাবে, তখন খাবারের প্রত্যেক কোণার স্বাদকে অনুভব করো। যখন সূর্যের কিরণে দাঁড়িয়ে থাকবে, তখন তার কিরণের গরমকে অনুভব করো। মানুষের কথাকে প্রথমে ধ্যানপূর্বক শুনবে আর বুঝবে। এই রকম ছোট ছোট পরিবর্তনই মানুষের জীবনে চমৎকার এনে দেয়। একটা কথা মনে রাখবে, জীবনের আনন্দ আর খুশি বর্তমানের ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে আছে। তাই বর্তমানে থাকার চেষ্টা করবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।